হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, স্কেটিং রিলেটিভ কিছু টিপস নিয়ে তোমাদের কাছে। আশা করি বন্ধুরা তোমরা এই ভিডিওটি দেখলে সত্যি তোমাদের ভালো লাগবে, আর কেউ তোমরা এই স্কিপ করে ভিডিওটি দেখবে না। যদি স্কিপ করে তোমরা ভিডিওটি দেখো তাহলে এর মানে আর ভিডিও কি দেখাচ্ছি সেটা তোমরা কিছুই বুঝতে পারবে না। আমার এই ভিডিওটি তোমাদের যদি সত্যি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো জয় স্কেটার্স। বন্ধুরা, আজকে এই ভিডিওটি যে বিষয় নিয়ে কথা হচ্ছে, নতুন যারা স্কেটিং শিখতে চাও কিন্তু তোমরা পাচ্ছ না, কীভাবে শিখবে, কি করে শিখবে, কোন জায়গায় শিখবে, সেই জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি আমি তোমাদের কাছে। ছেলে ও মেয়েরা সবাই উভয় এই ভিডিওটি, ছোট ও বড়রা এই ভিডিওটি দেখে তোমরা শিখতে পারবে কীভাবে স্কেটিং চালানো শিখতে হয়। বন্ধুরা, তোমাদের যদি স্কেটিং নিয়ে কোনো ইস্যু থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করতে পারো। আমার ইনস্টাগ্রামের নাম জয় স্কেটার্স। আর বেশি কথা বললাম না, এইবার চলো যাওয়া যাক মূল ভিডিওতে। তোমরা কোন জায়গায় কোন স্টেপ করবে প্রথম স্কেটিং যখন শিখবে। বন্ধুরা, এইবার চলো যাওয়া যাক কোন জায়গায় তোমরা মূল স্কেটিং ব্যালেন্স শিখবে। দেখো তোমরা সবাই। বন্ধুরা, তোমরা প্রথমে এরকম একটা ফাঁকা জায়গা খুঁজবে, বা তোমার বাড়ির উঠান হোক বা তোমার বাড়ির আশেপাশে কোনো মাঠ ঘাট যেখানে খেলাধুলো হয় সেরকম কোনো জায়গা হলেও চলবে, যেখানে মাটির উপরে তোমরা দাঁড়িয়ে তোমরা স্কেটিং প্র্যাকটিস করতে পারো, বা ওর উপর ঘাস হলেও কোনো অসুবিধা নেই, আরও ভালো হয় জিনিসটা। বন্ধুরা, তোমরা স্কেটিংয়ে যে কোনো তোমরা প্র্যাকটিস করবে, প্রথমে তোমরা মাঠে এরম উঠানের জায়গা বা খালি জায়গা বা মাঠের কোনো জায়গা এসে এরম স্কেটিং নিয়ে প্র্যাকটিস করবে আগে। তারপর তোমরা গলিতে প্র্যাকটিস করবে, তারপর তোমরা রোডে উঠবে। আর রোডে উঠলে কোনো গার্জেন বা কোনো দাদা বোন টোন যেই থাকুক তাকে নিয়ে রোডে যাবে। একা একা কেউ চেষ্টা করবে না রোডে গিয়ে, আর একা একা গেলে বিপজ্জনক হয়। অনেক সময় গাড়ি ঘোড়া চলে, অনেক রিস্ক থাকে। নতুন যারা স্কেটিং শিখবে কীভাবে তোমরা প্র্যাকটিস করবে ধাপ বাই ধাপ চলো দেখানো যাক মূল বক্তব্য। বন্ধুরা, তোমরা স্কেটিং পড়ার আগে তার আগে এরকম একটা হাফ মুজো পরে নেবে। বড় মুজো নেবে না, তাহলে তোমাদের অস্বস্তি বোধ লাগবে, আর ছোটো মুজোতে কোনো অসুবিধা হবে না। আর মুজো ছাড়া তোমরা যদি স্কেটিং পড়ো তাহলে স্কেটিংয়ের ভিতরে তোমাদের পা ঘেমে যাবে, পরবর্তীতে তোমাদের স্কেটিং চালাতে অসুবিধা হবে, বা পরবর্তীতে স্কেটিং খুলতে তোমাদের অসুবিধা হবে। তার জন্য তোমরা তার আগে এরকম ছোট একটা মুজো পরে নেবে। আর এইবার চলো কীভাবে স্কেটিং শ্যু পরতে হয় সেটা তোমরা দেখো ভালো করে। বন্ধুরা, যখন স্কেটিং তোমরা পরবে ভালো করে তোমরা পায়ের সঙ্গে টাইট ফিট করবে। স্কেটিং যেন পায়ের সঙ্গে ঢিলা যেন না হয়, ঢিলা থাকলে তোমরা স্কেটিং চালাতে বিশাল প্রবলেম হবে। পায়ের সঙ্গে যখন স্কেটিং পরবে যেন কোনো মতে ঢিলা না থাকে, ভালোভাবে টাইট ফিট করে স্কেটিং পরবে। তোমাদের স্কেটিং পড়ে গেলে কীভাবে নিজের পায়ে উঠে দাঁড়াবে সেটা দেখো তোমরা সবাই। বন্ধুরা, তোমরা এইভাবে বসে এক পা করে তোমরা দু সাইডে রাখবে, রেখে হাঁটুর উপর বসবে। প্রথম যারা শিখছো তারা এইভাবে বসবে, বসে উঠবে, এক ঝটকায় উঠবে না, তাহলে পায়ে লেগে যাবে। তোমরা দু হাতে সাপোর্ট নিয়ে এক পা সামনে এনে পুরো বডি এক পায়ের উপর সাপোর্ট নেবে। এরপরে তোমরা দু হাতে সাপোর্ট নিয়ে প্লাস আর এক পায়ে সাপোর্ট নিয়ে তোমরা আর এক পা সামনে এনে উঠে দাঁড়াবে হাফ। হাঁটুর উপরে উঠে দাঁড়ানো হয়ে গেলে তোমরা এক হাত করে তোমরা হাঁটু দুটো চিপে ধরবে ভালোভাবে, যেন ফসকে না যায়। তোমরা এইভাবে দাঁড়ানোর পরে তারপরে তোমাদের বডি সেন্টার পুরো মাঝখানে চাকার সঙ্গে তোমরা পুরো ওয়েটটা রাখবে। বেশি তোমরা পিছনে বা সামনে হেলবে না, আর যদি সামনে হেলো তাহলে পড়ে যাবে, আর যদি পিছনে অতিরিক্ত হেলে যাও তাহলে এইভাবে পড়ে যাবে। তোমরা না পড়ে যাও তার জন্য তোমাদের বডি সেন্টার পুরো মাঝ বরাবর পুরো স্কেটিংয়ের মাঝখানে চাকায় ওয়েটটা রাখবে, যেন সামনে পিছনে না পড়ে যাও সেইভাবে। আর পিছনে পড়লে অতিরিক্ত তাহলে লেগে যাবে, মাথা কোমরে চোট লাগার সম্ভাবনা বেশি থাকে। বন্ধুরা, তোমরা যখন নতুন স্কেটিং শিখবে তোমরা টোটাল সেফটি গার্ড পরে স্কেটিং শিখবে। মাথার হেলমেট, হাতের কেনুর গার্ড, পায়ের কেনু, হাঁটুর গার্ড পরে স্কেটিং শিখবে। বন্ধুরা, তোমাদের সেকেন্ড টাইপ হলো এক পা হাঁটু ধরে উঁচু করে এরম এক পা পরপর করে এরম উঁচু করবে। তোমরা 1-2 করে গুনতি করে, যারা ছোট তারা 50 বার, যারা বড় তারা 200 বার রেগুলার প্র্যাকটিস করবে। এই প্র্যাকটিস হয়ে গেলে তারপরে থার্ড স্টেপ প্র্যাকটিস হলো, তোমরা দেখো কীভাবে আমি করছি।
মাঝখানে যেখানে দাঁড়িয়ে আছো ওখানে সেন্টার করে তোমরা সাইড বাই সাইড এক পা করে গুনতি করে 1 2 3 4 করে এইভাবে গুনতি করে তোমরা আগাবে। সাইডে যতটা জায়গা আছে সেভাবে আবার ব্যাক করবে ওরমভাবে যেভাবে আমি দেখাচ্ছি, সেম বাই সেম। আবার সেন্টারে আসবে, সেন্টার থেকে আবার উল্টো সাইডে 1 2 করে এরকম করে যতটা জায়গা হবে সেইভাবে তোমরা আগাবে। আবার ব্যাক করবে, ব্যাক করে আবার সেন্টারে আসবে। এইভাবে তোমরা, যারা ছোটরা তারা 50টা, যারা বড়রা তারা 200 বার এভাবে তোমরা রেগুলার প্র্যাকটিস করবে। এই প্রত্যেকটা প্র্যাকটিসের কোনো কারণ আছে, তার জন্য তোমরা সেইভাবে প্র্যাকটিস করবে। এই স্টেপটা তোমাদের কমপ্লিট হয়ে গেলে তারপর তোমরা 4 নম্বর স্টেপের জন্য রেডি হও। 4 নম্বর স্টেপ তোমরা এরমভাবে হাঁটু ধরে ভি আকৃতি করবে, বেশি বড়ও না বেশি ছোটও না, মাঝারি টাইপের এরকম ভি আকৃতি করবে। তারপরে এক পা করে হাঁটু ধরে উঁচু করবে। এইভাবে ছোটরা 50 বার, বড়রা 200 বার করবে। রেগুলার প্র্যাকটিস, স্টেপ বাই স্টেপ। কোনোটা স্টেপ ভুল করবে না, কোনোটা স্টেপ আগে পিছে করবে না, স্টেপ বাই স্টেপ। এইভাবে তোমরা প্রত্যেক দিন রেগুলার, যারা নতুন প্র্যাকটিস করছো তারা এইভাবে স্টেপ বাই স্টেপ একই জায়গায় দাঁড়িয়ে তোমরা 1 2 করে 3 4 করে এইভাবে তোমরা উঁচু করবে এক পা করে। এই স্টেপ হয়ে গেলে পরবর্তী 5 নম্বর স্টেপ তোমরা দেখো কীভাবে আমি করছি। এর পরবর্তী স্টেপ তোমরা হাঁটু ধরে এক পা করে ভি আকৃতি করে তোমরা সামনের দিকে আগাবে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখে তোমরা আগাবে। তোমরা যখন এই প্র্যাকটিসটা করবে সবসময় নিজের ব্যালেন্স বজায় রেখে আর সামনের দিকে চোখ রাখবে, নিচের দিকে না, পুরো সামনের দিকে চোখ রাখবে, রেখে এইভাবে প্র্যাকটিস করবে হাঁটু ধরে। যখন তোমরা প্র্যাকটিস করবে কোনো সময় হাঁটু ছাড়বে না, হাঁটু ছেড়লে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এইভাবে প্র্যাকটিস তোমরা ছোটরা 50 বার, বড়রা 200 বার তোমরা রেগুলার প্র্যাকটিস করবে। বন্ধুরা, তোমরা উঠানের যেরকম প্র্যাকটিস করতে হতো তোমাদের যদি অভ্যাস হয়ে যায়, তারপর তোমরা একটা গলির ভালো রাস্তা দেখে, গলির এরকম ভালো রাস্তা দেখে তোমরা এখানে প্র্যাকটিস করবে। সেম যেরকম মাঠে প্র্যাকটিস করেছো বা তোমাদের উঠানে যেরকম প্র্যাকটিস করেছো সেম টু সেম তোমরা এখানেও সেম প্র্যাকটিস করবে। বন্ধুরা, তোমরা দেখবে মাঠে তোমাদের স্কেটিং স্লিপ খাচ্ছিল না, এইখানে গলিতে আসলে তোমাদের স্কেটিং নর্মালি স্লিপ খাবে। এটা তোমাদের নিজস্ব ব্যালেন্সে রাখতে হবে। যেরকম তোমাদের আগে দেখেছি ওয়েট পুরো জুতো সেন্টারে মাঝখানে চাকায় রাখতে হবে, সেরকম রাখবে। বন্ধুরা, তোমরা যেরকম মাঠে প্র্যাকটিস করছিল সেরকমভাবে মাঠে প্র্যাকটিসটা সেকেন্ড স্টেপটাতে শুরু করবে। হাঁটু ধরে তোমরা এক পা উঁচু করে তোমরা ছোটরা 50 বার, বড়রা 200 বার ওইভাবে রেগুলার প্র্যাকটিস করবে। কিন্তু এখানের প্র্যাকটিসটা একটু তোমাদের টাফ হবে, কারণ এখানের গলি তোমাদের অনেক স্লিপার হবে। তোমরা ওই যে সেভাবে ভারসাম্য রেখে সেভাবে আস্তে আস্তে তোমরা প্র্যাকটিস করবে রেগুলার। সেকেন্ড স্টেপ প্র্যাকটিস হয়ে গেলে তোমরা থার্ড স্টেপের জন্য রেডি হও। থার্ড স্টেপ হলো যেরকম মাঠে প্র্যাকটিস করেছিলে সাইড বাই সাইড, সেরকম সেন্টার করে সাইড বাই সাইড করবে। আবার উল্টো সাইডেও তোমরা সেন্টার করে সাইড বাই সাইড করবে। যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেভাবে তোমরা পরপর এইভাবে করবে। গলিতে একটুখানি আস্তে ধীরে সুস্থে করবে, বেশি তাড়াহুড়ো করবে না, তাহলে পড়ে যাওয়ার চান্সটা বেশি থাকবে। আমাদের এই স্টেপটা হয়ে গেলে তোমরা তারপরে 4 নম্বর স্টেপটা তোমরা শুরু করবে। দেখো আমি কিভাবে করছি। যেরকম তোমরা মাঠে প্র্যাকটিস করেছিলে 4 নম্বর স্টেপ তোমরা ভি আকৃতি করে হাঁটু ধরে এক পা উঁচু করে একই জায়গায় দাঁড়িয়ে সেভাবে তোমরা করবে প্র্যাকটিস। তোমাদের 4 নম্বর স্টেপ হয়ে গেলে তোমরা 5 নম্বর স্টেপের জন্য রেডি হও। কীভাবে 5 নম্বর স্টেপ করতে হয়, এইভাবে তোমরা ভি আকৃতি করে অল্প অল্প করে তোমরা সামনের দিকে আগাবে। বেশি বড় করে আগাবে না, তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অল্প অল্প করে তোমরা সামনের দিকে আগাবে। আমি যেভাবে করছি সেভাবে তোমরা একটু দেখো, ফলো করো কীভাবে আমি করছি। বন্ধুরা, তোমরা এখানে কোনো তাড়াহুড়ো কোনো ব্যস্ততা দেখাবে না। যদি ব্যস্ততা দেখাও তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর বিশেষ করে এই সব জায়গায় তোমরা গার্ড নেবে, পুরো ফুল সেফটি গার্ড নেবে। বন্ধুরা, তোমরা যখন গলিতে ঠিকঠাক করে পারবা তখন তোমরা এখন রাস্তায় আসবা, রাস্তায় এসে একজন গার্জিয়ান নিয়ে আসবে আর ফুল সেফটি পরে রাস্তায় আসবে। বন্ধুরা, তোমরা যেরকম মাঠে বা গলিতে যেভাবে স্কেটিং শিখেছিলে সেম সেকেন্ড স্টেপ থেকে এখানেও সেম রাস্তায় ওই একইভাবে প্র্যাকটিস করবে। দেখো আমি কীভাবে প্র্যাকটিস করছি সেটা দেখে তোমরা সেভাবে প্র্যাকটিস করো। তোমরা দেখছিলে মাঠে কোনো স্লিপার হচ্ছিল না, ঘাসের জন্য আটকে দিচ্ছিল, আর গলিতে একটুখানি স্লিপার হচ্ছিল। এবার রোডে আসলে রোডে কিন্তু অতিরিক্ত স্লিপার হবে। এই জায়গাটা একটু তোমরা খেয়াল করে রোডে প্র্যাকটিস করবে। গলিতে যেরকম সেকেন্ড স্টেপ করছিলে এক হাঁটু ধরে আর এক হাঁটু ধরে তোমরা এক পা উঁচু করে একই জায়গায় দাঁড়িয়ে প্র্যাকটিস করছিলে, সেইভাবে প্র্যাকটিস করো দেখে। বন্ধুরা, এরপরে তোমরা সেন্টার করে সাইড বাই সাইড তোমরা
এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে তোমরা করবে রোডে। আর তারপরে আবার একই জায়গায় সেন্টারে চলে আসবে, চলে এসে তারপরে তার উল্টো সাইডে আবার তোমরা এইভাবে যাবে সাইড বাই সাইড, আবার ব্যাক করে আবার সাইডে সেন্টারে চলে আসবে। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস করার সময় একটুখানি গাড়ি টাড়ি দেখে নেবে, যদি ফাঁকা জায়গায় সবথেকে ভালো রাস্তার, আর যদি ভিড়ভাট্টা হয় তাহলে গার্জেন নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। এরপরে তোমরা ওই স্টেপ হয়ে গেলে একই জায়গায় দাঁড়িয়ে ভি আকৃতি করে এক পা উঁচু করে হাঁটু ধরে এরম প্র্যাকটিস করবে, যেরকম আমি দেখাচ্ছি ভিডিওতে, সেভাবে দেখে দেখে তোমরা প্র্যাকটিস করবে। আর বারবার বলছি তোমাদের যখন প্র্যাকটিস করবে চোখ দুটো যেন সামনের দিকে থাকে, কেউ নিচের দিকে নামাবে না। তোমাদের ওই প্র্যাকটিসটা হয়ে গেলে তারপর তোমরা হাঁটু ধরে এক পা করে ভি আকৃতি করে সামনের দিকে অল্প অল্প করে রোলিং করে আগানোর চেষ্টা করবে। তোমরা দেখবে আস্তে আস্তে দেখবে রোলিং হচ্ছে, সেভাবে রোলিং করে আস্তে আস্তে আগানোর চেষ্টা করবে, শুধু একটু ভারসাম্য বজায় রেখে। মাঠে গলিতে যেভাবে প্র্যাকটিস করছিলে তোমরা সবাই, সেভাবে প্র্যাকটিস করবে রোডেও হাঁটু ধরে ধরে, সেভাবে সামনের দিকে ভি আকৃতি করে সেভাবে প্র্যাকটিস করবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটি ক্লিক করে দিও। আমার ভিডিওটি সবার মাঝে যেন পৌঁছাতে পারে, আর পাশে থাকা লাইক বাটনটি ক্লিক করে দিও তোমরা। আর যারা যারা নতুন স্কেটিং শিখতে চাইছে তাদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিও তোমরা সবাই। আস্তে আস্তে হাঁটার পরে দেখছো আগাতে পারছো রোলিং করে, তারপরে পরের ধাপ তোমরা হাঁটাটা একটুখানি জোরে করবে যেন স্পিডটা একটু আস্তে আস্তে বাড়ে। এইভাবে তোমরা স্পিডটা আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করবে। আমি যেভাবে করছি দেখো, স্পিড আস্তে আস্তে বাড়াবে, বেশি হট করে বাড়াবে না। হট করে বাড়ালে তোমরা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বন্ধুরা, এইভাবে প্র্যাকটিস শেষ হয়ে যাওয়ার পরে তোমরা লাস্ট সেট প্র্যাকটিস তোমাদের দেখাচ্ছি। যেভাবে দেখছো আমি এক হাত এক সাইডে নিয়ে আরেক হাত আরেক সাইডে নিয়ে যেভাবে অল্প অল্প করে আগাচ্ছি, সেভাবে তুমি ওইভাবে রোলার স্কেট করে তুমি প্র্যাকটিস করবে। দেখো কীভাবে করছি প্র্যাকটিসটা। তোমরা আস্তে আস্তে তোমরা স্পিড বাড়াবে। দেখো আমি কীভাবে করছি, স্পিড বাড়াবো সেইভাবে তোমরা স্পিডটা বাড়াবে। হাত এক সাইড করে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের স্কেটিংয়ের সঙ্গে সঙ্গে পায়ের সঙ্গে সঙ্গে হাতের স্পিডটাও, হাতের রেগুলেশনটা ঠিকঠাক করে চলবে তোমাদের। বন্ধুরা, আজকের মতো এইটুকু। পরে আবার দেখাবে নতুন কোনো স্কেটিং ভিডিও নিয়ে। টাটা।